আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই, ব্যানারে যুবলীগের ঝটিকা মিছিল। এদিকে তরুণদের রাজনীতিতে আরো সক্রিয় হতে বলছেন ডক্টর ইউনূস। জানাবো কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের জুলাই ঐক্য প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই, ব্যানারে যুবলীগের ঝটিকা মিছিল। কক্সবাজার শহরে কলাতলী সৈকতে ঝটিকা মিছিল বের করে যুবলীগের কয়েকজন নেতাকর্মী। 59 সেকেন্ডের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ তারপর তৎপর হয়। পুলিশ ও প্রদর্শনকারীদের তথ্য মতো কলাতলী ও হাঙ্গর ভার্সন মোড় থেকে সকাল 6টার দিকে মিছিলটি বের হয়ে সুগন্ধা সৈকত এলাকায় এসে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা যুবলীগের নেতা মুনাফ শিকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 20-25 জনের মিছিলটির সামনে একটি ব্যানার, তাতে লেখা শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই, আয়োজনে বাংলাদেশ যুবলীগ কক্সবাজার জেলা। মিছিলের অগ্রভাগে ছিলেন যুবলীগ নেতা মুনাফ শিকদার। তার পরনে ছিল লাল টি শার্ট। প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, সকাল 6টার দিকে হোটেল মেটেল জোনের কলাতলী সৈকতের সড়কটিতে ফাঁকা ছিল। অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। এই সময় যুবলীগের ঝটিকা মিছিল বের করা হয়। বিক্ষোভকারীদের অনেকের মুখে মাস্ক ছিল। মিছিলের শেষে সুগন্ধা পয়েন্ট কয়েক মিনিটের সংরক্ষিত সমাবেশে বক্তব্য দেন মুনাফ শিকদার। সেখানে লোক সমাগত বাড়তে থাকলে বিক্ষোভকারীরা চলে যান। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান প্রমুখ বলেন, ভিডিও ফুটেজে দেখা মিছিলকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে বিকাল 5টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তরুণদের রাজনীতিতে আরো সক্রিয় হতে বলছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্বপ্নকে বাস্তবায়ন করতে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সক্রিয় করা উচিত। আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করছি, না হলে আমাদের নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না তারা। প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক পটভূমি, দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি নওয়ারের মূলধারার রাজনৈতিক তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কে জানতে চান। সাক্ষাৎকারের প্রতিনিধিকারের সদস্যরা বাংলাদেশের তরুণদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, অনেক বাংলাদেশি তরুণী তাদের জীবনকে একবার ভোট দিতে পারেনি। তারা জানতে চান তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন সরকারের প্রধান অঙ্গীকারই হলো প্রাতিষ্ঠানিক সংস্করণ। গত 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। টানা 3 মেয়াদের একটি ভুয়া ভোট ব্যবস্থা চালু ছিল। কর্তৃপক্ষে একে বিশাল সাফল্য বলেও বাস্তবে কেউ ভোট দিতে পারেনি। তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যাবশ্যক। দেশের রাজনৈতিক পরিবেশকে সেকেলে আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সামনে এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগের রেখে যাওয়া বিশৃঙ্খলতা পরিষ্কার করা। তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে টুকরোগুলোকে তুলে নিয়ে নতুন সূচনার জন্য একটি নতুন কাঠামো তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি। দেশে প্রাদেশিক সরকার প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি। তবে স্থানীয় সরকারের শক্তিশালী করার পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে নতুন করে বিভাগ ঘোষণার পক্ষে তারা মত দিয়েছেন। জেলা পরিষদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদ বাতিলের বিপক্ষে এনসিপির মত দিয়েছেন উল্লেখ করে সানোয়ার তুষার বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়টিতে তারা জোর দিয়েছেন। কমিশন ইউনিয়নের পরিষদের সদস্যদের ভোট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের কথা বলেছেন, কিন্তু এনসিপির জনগণের সরাসরি ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্ধারণের বিধান করার কথা বলেছেন। স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রতীক ব্যবহারের বিপক্ষে এনসিপির অবস্থান জানিয়ে সানোয়ার তুষার বলেন, এর ফলে স্থানীয় পর্যায়ে অনেক সহিংসতা ও অনিয়ম সংঘটিত হয়। এই নিয়ম আওয়ামী লীগ ফ্যাসিস্টবাদ তাদের স্বার্থে চালু করেছেন।
যেটা সমাজের ভয়াবহ সাংস্কৃতিক বিপর্যয় ঘটিয়েছে। দলীয় প্রতীক না থাকলেও সমাজে ভালো মানুষের জনগণকে প্রতিনিধিত্ব করতে পারেন। নির্বাচন কমিশনের মেয়াদ পূর্ণ হওয়ার পর তাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে সংসদীয় কমিটির মাধ্যমে সেটা তদন্ত করার প্রস্তাব দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এনসিপির এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত জানায় সনোয়ার তুষার বলেন, আমরা মনে করি সংসদীয় কমিটির কাছে এই ক্ষমতা দেওয়া হয়ে রাজনীতিকরণবিদ হতে পারে, বরং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সেটি তদন্ত করা যেতে পারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে এনসিপির আগে অর্থ বিল অনাস্থা ভোট ছাড়া অন্য যে কোনো প্রস্তাবে সংসদ সদস্যদের স্বাধীনতার পক্ষে মত দেন। আজকের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সংসদের সংসদীয় ক্ষেত্রে এনসিপির অবস্থানকে পুনরায় বিবেচনা করার আহ্বান জানায়। সানোয়ার তুষার বলেন, আমরা কমিশনকে জানিয়েছি সংবিধান সংশোধনীর ক্ষেত্রে সংসদ সদস্যের স্বাধীনতার পক্ষে আমরা এখনো অটল রয়েছি, তবে এই অবস্থার বিষয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। সংসদীয় স্থায়ী কমিটির প্রধান হিসাবে বিরোধী দলের সদস্য রাখার প্রস্তাব দিয়েছে এনসিপি। সনোয়ার তুষার বলেন, সব মন্ত্রণালয় না হলেও জনপ্রশাসন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব বিরোধী দলের সদস্যদের রাখতে আলোচনা হয়েছে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রসঙ্গে সানোয়ার তুষার বলেন, এনসিপির এই প্রস্তাবের পক্ষে, তবে রাষ্ট্রের ক্ষমতা সংশ্লিষ্ট এবং জনগুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সংবিধানের সংসদীয় ক্ষেত্রে গণভোটের আয়োজন করা বাধ্যতামূলক রাখার কোনো প্রয়োজন নেই। কোনো ধারায় গণভোটের বাধ্যতামূলক থাকবে সেটা সুনির্দিষ্ট হতে হবে। জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মত দেয় জাতীয় নাগরিক পার্টি। এছাড়া রাষ্ট্রীয় নির্বাচনের ক্ষেত্রে ঐকমত্য কমিশন সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ সদস্যদের ভোটের কথা বলেছেন। এনসিপি এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে। সনোয়ার তুষার বলেন, ভোটারদের আয়ত্তায় আরও বাড়ানো জরুরি। সংসদ সদস্যের পাশাপাশি জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রতিনিধিত্বও ভোট হিসাবে সম্পৃক্ত করা যেতে পারে। এনসিপির পক্ষ থেকে বৈঠকে যুগ্ম আহ্বায়ক সানোয়ার তুষার ছাড়াও অংশ নেয় দলের সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠন সার্জিস আলম, জাভেদ রশিদ এবং আরমান হোসাইন। এর আগে সকালের বৈঠক শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কার রূপরেখা তুলে দেন এনসিপির প্রতিনিধিরা। সকালের শুভেচ্ছা বক্তব্যে ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের পথ উন্মুক্ত করতে এই আলোচনা কার্যকরী হবে বলে আমরা আশাবাদী। এনসিপির দেওয়া মৌলিক সংস্কারের রূপরেখা গ্রহণ করার কথা জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠান করা। ঐকমত্য কমিশনের আলোচনায় সেই পথরেখা তৈরি করতে সহায়তা হবে। আশা করছি এই পথরেখা থেকে দ্বিতীয় পর্যায়ে আলোচনাও এগিয়ে যাবে। দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।